হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। সো এমন তরকারি থাকলে আর কোনো তরকারির দরকার নেই, সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল করে দেখাবো। সো এখন আমি চুলাতে যাচ্ছি। আমি চুলাতে একটা কড়াই বসে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। একটু আদা রসুন বাটা দিচ্ছি, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেবো। এভাবে দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমি এভাবে সুন্দর করে কষায় তেলের উপর তুলে নিচ্ছি। এখন আমি এখানে কিছু মাছটা দিয়ে দেবো। মাছটা আমি ভাজবো না, না ভাজে মাছটা ভালো করে কষে নেব। মাছটাকে আমি এভাবে, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে নেব। এইভাবে মাছ রান্না করলে খুবই স্বাদ হয়। মাছটা আমি তুলে নিচ্ছি। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলু আমি আবার ভালো করে একটু কষায় নেব 2 মিনিট। তো এখানে আমি আলুটাও কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু পানি দিয়ে আমি এটাকে 2 মিনিট কষে নিলাম। সাথে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুন। বেগুনটা দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নেবো এভাবে। কি আপনারা ভাবতেছেন যে সব সময় আমি এত মজা করে এত সুন্দর কালার রেখে তরকারি রান্না করি কিভাবে? সো আমার ভিডিওগুলো দেখে আপনারাও ফলো করবেন, আমার মতো করে আপনারাও ভালো রান্না করতে পারবেন। এখন আমি এখানে টমেটো কাটতে যাচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবারও ভালো করে এভাবে একটু নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। এভাবে তুলে রাখা যে মাছটা, আমি এখন মাছটা উপর দিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক স্বাদ। যে কোনো তরকারির জন্য গরম পানি কিন্তু খুবই ভালো উপকারিতা হয়, কারণ তরকারি রান্নাতেও স্বাদ বাড়ে, আবার তরকারি রান্নার জন্য খুবই অল্প সময় লাগে। এখন এখানে যদি ঠান্ডা পানি দিতেন আপনারা, এই তরকারি বলক তুলতে টাইম লাগতো, তরকারির একটা ফ্লেভারও নষ্ট হইতো। সো এটা থাকার গরম পানি দেওয়ার কারণে সেই ফ্লেভারটাও থেকে যায়। এখন আমি এটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। শুধু ঢাকনা দিয়ে রেখে দিলেই নয়, মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, এভাবে দিয়ে নিতে হবে। সো আমিও তাই দিচ্ছি মাঝে মাঝে। সো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এটাতে কিন্তু ঝাল লবণ যদি পারফেক্ট থাকে তাহলে খেতে একদম 100% স্বাদ হবে। এখানের জন্য এক্সট্রা কোনো তরকারি আপনার লাগবে না। এটা দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। সো এটার জন্য করে আমি এখন ধনেপাতা কেটে নেব একটু। সো আলু বেগুন দিয়ে আমার রুই মাছের ঝোলটা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। আর বাসায় অবশ্যই এভাবে রান্না করে খাবেন, তাহলে দেখবেন যে খুবই মজা পাবেন। সো আমি লাস্টে নামানোর আগ দিয়ে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন চুলাটা অফ করে দেবো। সবাই ভালো থাকবেন, আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।